চলে আসলাম আমি আমার মামার বাড়িতে। এই যে এখানে কবর দেখা যাচ্ছে, এখানে আমার আম্মুর কবর রয়েছে আর এখানে আমার মামিদেরও কবর রয়েছে। আমি মামা বাড়ি গিয়েছিলাম মূলত আমার আব্বু আম্মুর কবর দেখার জন্যই। আমার দাদা বাড়িও আছে পাশে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার মামা বাড়িটা কিন্তু খুবই সাজানো এবং গুছানো। গ্রামে এই সিজনে কিন্তু ধান, আর এই ধানগুলোকে উঠানে শুকানো হয়। এই যে দেখেন সারি সারিভাবে আমার মামাদের বাসাগুলো একদম সাজানো গুছানো। আমার কাছে কিন্তু আমার মামা বাড়িটা খুবই প্রিয়। আমি ছোটোবেলা থেকে আমি আমার এই মামা বাড়িতে অনেক গিয়েছি এবং আমার খুবই পছন্দের জায়গা। আসলে সবারই মনে হয় মামা বাড়িটা অনেক প্রিয় হয়ে থাকে। বিশেষ করে বাবা মার সাথে আম্মুর সাথে যখন মামা বাড়ি যেতাম, তখনকার ফিলিংসটা কিন্তু একটু অন্যরকমেরই ছিল। এখন আর মনে হয় সেই মানুষগুলো আর নেই, ভালোবাসাটাও কমতি। এটা আমার আব্বুর কবর। আমি আব্বুর কবরটাও একটু দেখে গেলাম। আর এখানে এই যে আমার দাদাবাড়ির সামনে একটা স্কুল রয়েছে। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি ১ বছরের মতো মেবি। এরপর আমরা শহরে চলে যাই। আমার খুবই পছন্দের জায়গা। সামনে একটা নদী রয়েছে। অবশ্যই এই পাড়ে কিন্তু চর পড়ে গেছে। আর নদীটা আরও অনেক সামনে। আর এখানে দেখলাম এবার গিয়ে নদীটার চরটাতে ইট বানানো হচ্ছে। আমার খুবই পছন্দের এই নদীর পাড়টা। কিন্তু নদী এখন অনেক দূরে। ঠান্ডায় গলাটা বসে গেছে। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।